মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন, আরাবল্লী পর্বতমালা সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়ে সরকারের ধারাবাহিক উদ্যোগকে স্বীকৃতি দেওয়া হয়েছে। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ায় সন্তোষ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের সংখ্যালঘু সংগঠনগুলি সেদেশে হিংসা, প্রাণহানি এবং ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে চালানো আক্রমণ বন্ধ করতে ব্যর্থ হওয়ায় মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দায়ী করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা আজ সারা দেশে ইনফ্লুয়েঞ্জা রোধে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে সুসংহত এবং সমন্বিত উদ্যোগ গড়ে তোলার উপর জোর দিয়েছেন। ন্যাশনাল হেরাল্ড মামলায় অর্থ তছরূপের অভিযোগ গ্রহণে অস্বীকার করায় ইডির আবেদনের প্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট কংগ্রেসের সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর জবাব তলব করেছে। আসছি বিস্তারিত সংবাদে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন, আরাবল্লী পর্বতমালা সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়ে সরকারের ধারাবাহিক উদ্যোগকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আরাবল্লী গ্রিন ওয়াল প্রকল্পের মাধ্যমে এই পর্বতমালার সুরক্ষা নিশ্চিত করতে সুসংহত উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে শ্রী যাদব বলেন, নতুন করে কোনো খনির লিজ দেওয়া হবে না। বিশেষত জাতীয় রাজধানী সহ অন্যান্য সংরক্ষিত ও পরিবেশের দিক থেকে সংবেদনশীল এলাকার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। তিনি আরও জানান, সংশ্লিষ্ট প্রকল্পটির লক্ষ্য হল ক্ষতিগ্রস্ত ভূমি পুনরুদ্ধার, মরুকরণ রোধ এবং সবুজাংশের পরিবেশগত স্বাস্থ্য উন্নত করা। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার সাহায্যে আরাবল্লীর উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন। अरावली और अरावली रेंज को जियोलॉजिकल सर्वे ऑफ इंडिया, फॉरेस्ट सर्वे ऑफ इंडिया और मिनिस्ट्री ऑफ एनवायरनमेंट, इनसे सर्वेयर ऑफ इंडिया, इन सब से उनकी टेक्निकल कमेटी के माध्यम से जिस डेफिनेशन को निर्धारित किया है उसमें राज्यों को स्ट्रिक्टर रूल बनाने की आवश्यकता होगी। और 90% पार्ट जो है उसमें तो आप माइनिंग एक्टिविटी से बाहर ही हो जाओगे। मैं आपको कोट अनकोट कह रहा हूँ, कहीं भी कह देना 90% में तो माइनिंग हो ही नहीं सकती है। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন আজ এই চুক্তির কথা ঘোষণা করেছেন। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে আজ ফোনে কথা বলেছেন শ্রী মোদী। দুদেশের তরফে এই বাণিজ্য চুক্তিকে উচ্চাকাঙ্ক্ষী এবং পারস্পরিক লাভজনক বলে ব্যাখ্যা করা হয়েছে। চলতি বছরের মার্চ মাসে ভারত সফরে এসেছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। তখন থেকে দুদেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়। মাত্র 9 মাসের মধ্যে এই চুক্তি সম্পন্ন হওয়ায় দুদেশের পরস্পরের প্রশংসা করেছেন। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হওয়ায় আগামী 5 বছরে দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। আজ সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এই চুক্তির ফলে ভারত নিউজিল্যান্ড সম্পর্ক নয়া উচ্চতায় পৌঁছেছে। ক্রীড়া, শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে দুদেশের সম্পর্ক আরও মজবুত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। অন্যদিকে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন দুদেশের মধ্যে এই চুক্তিকে ঐতিহাসিক বলেছেন। এই চুক্তি নিউজিল্যান্ডের কৃষক ও ব্যবসায়ীদের জন্য নয়া দিগন্ত খুলে দেবে বলেও তিনি জানিয়েছেন। ভারত নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতের আর্থিক গতিবিধি আরও বৃদ্ধি করবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। আজ নতুন দিল্লিতে তিনি বলেন, দেশের সব প্রান্তের কৃষক, শিল্পোদ্যোগী, মহিলা পড়ুয়াদের জন্য নতুন সুযোগ তৈরি করবে এই চুক্তি। তার দাবি, আন্তর্জাতিক ভূ রাজনীতিতে ভারতের ক্ষমতা বৃদ্ধির প্রতিফলন এই চুক্তি। দেশের সব রপ্তানিকারকদের কাছে এই চুক্তি সহায়ক হবে বলেও মত প্রকাশ করেন তিনি। This FTA provides opportunities for all sections of our export community, opens up new doors for new exporters with new products wishing to diversify their export basket, and at the same time helps every region of the country, north, south, east, west, northeast, in different areas. কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সফলভাবে সম্পন্ন হওয়ায় সে দেশের বাণিজ্য মন্ত্রী টড ম্যাকক্লেকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী গোয়েল বলেন, টেলিফোনে এক বার্তালাপে দুদেশের মধ্যে এই মুক্ত বাণিজ্য চুক্তির ইতিবাচক দিক নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করতে শ্রী গোয়েল ম্যাকক্লেকে ফের ভারতে আসার আমন্ত্রণ জানান। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এই মুক্ত বাণিজ্য চুক্তিকে এক মাইল ফলক বলে বর্ণনা করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 28 ডিসেম্বর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 129তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল ও আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। বাংলাদেশের সংখ্যালঘু সংগঠনগুলি সে দেশে হিংসা, প্রাণহানি এবং ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে চালানো আক্রমণ বন্ধ করতে ব্যর্থ হওয়ায় মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দায়ী করেছে। ঢাকায় সংখ্যালঘু ঐক্য ফ্রন্টের পক্ষ থেকে আয়োজিত এক মানববন্ধনে এই অভিযোগে আজ সরব হন সদস্যরা। তাদের বক্তব্য, আসন্ন নির্বাচনের আগে এ ধরনের হিংসাত্মক ঘটনায় প্রকৃত তদন্ত ও ন্যায় বিচারের অভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। সংবাদ মাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলির ওপর হামলার বিষয়টিতেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সেদেশে বস্ত্র কারখানার হিন্দু কর্মী দীপু চন্দ্র দাসের বর্বরোচিত হত্যার উপযুক্ত তদন্ত এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে সরব হন সদস্যরা। এই ঘটনার সঠিক বিচার না হলে সংখ্যালঘু সম্প্রদায় আরও বিপদের মুখে পড়বে বলে তাদের আশঙ্কা। দীপু চন্দ্র দাসের হত্যার দ্রুত তদন্তের দাবিতে শ্রম, মানবাধিকার গোষ্ঠী এবং কর্মী নিরাপত্তা মঞ্চের পক্ষ থেকেও মানববন্ধন করা হয়। বাংলাদেশের সম্পাদক পরিষদের সভাপতি ও নিউজ এজ সংবাদপত্রের সম্পাদক নুরুল কবির অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের একাংশ বা সরকার স্বয়ং সমন্বিতভাবে প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। গত 18 ডিসেম্বর রাতের ওই ঘটনার প্রেক্ষিতে তিনি অভিযোগ করেন, বারবার ফোন ও খবর পাঠানো সত্ত্বেও প্রশাসনের শীর্ষ উপদেষ্টা এবং সরকারি কর্মকর্তারা সময়মতো ব্যবস্থা নেননি। কবির এই ঘটনাকে মধ্যযুগীয় কায়দায় পুড়িয়ে হত্যার চেষ্টা বলে উল্লেখ করেছেন। ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামও একই উদ্বেগ প্রকাশ করে বলেন, হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়। তিনি বলেন, হামলাকারীরা যে সাংবাদিকদের হত্যার হুমকি দিয়েছে, ভিডিওতে তা দেখা গেছে। অনেক কর্মী ছাদে আটকে পড়েন। হামলাকারীরা দমকলকেও ঘটনাস্থলে পৌঁছতে বাধা দেয় বলে অভিযোগ করেন তিনি। সম্পাদক পরিষদ ও নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশনের নোয়াবের যৌথ প্রতিবাদ সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই হিংসাত্মক ঘটনা শুধু দুটি সংবাদপত্রের বিরুদ্ধে নয়, গণতন্ত্রের ওপর আঘাতের শামিল। সেদিনের ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা, জনগণের নিরাপত্তা এবং দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান রক্ষার সদিচ্ছা নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছে বলে মন্তব্য করেন তিনি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা আজ সারা দেশে ইনফ্লুয়েঞ্জা রোধে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে সুসংহত এবং সমন্বিত উদ্যোগ গড়ে তোলার উপর জোর দিয়েছেন। নতুন দিল্লিতে আজ ইনফ্লুয়েঞ্জা আটকানোর প্রস্তুতি নিয়ে আন্তঃমন্ত্রক ও আন্তঃক্ষেত্রীয় সহযোগিতা জোরদার করার বিষয়ে আয়োজিত দুদিনের চিন্তন শিবিরের উদ্বোধনী অধিবেশনে ভাষণে শ্রী নাড্ডা বলেন, শীতকালীন মরশুমে ইনফ্লুয়েঞ্জার বাড়বাড়ন্ত কমাতে এ ধরনের প্রস্তুতি অত্যন্ত প্রয়োজনীয়। দুদিনের এই চিন্তন শিবিরে বিভিন্ন মন্ত্রক, দপ্তর ও প্রতিষ্ঠানের 110 জন প্রতিনিধি যোগ দিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেছেন, গত 11 বছরে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার স্বাস্থ্যক্ষেত্রে এক বিরাট রূপান্তর প্রত্যক্ষ করেছে। প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনা আরও জোরদার করতে সরকার সর্বোত্তম উপায় গ্রহণ করেছে। This government has made its best efforts to strengthen the entire pyramid of healthcare, primary, secondary, tertiary, because we want 3 guarantees to our citizens. Healthcare should be accessible for all, healthcare should be affordable for all, and healthcare should be quality healthcare for all. উল্লেখ্য, মন্ত্রী বলেন, দেশে মেডিকেল কলেজের সংখ্যা 2014 সালে 387 থেকে বেড়ে বর্তমানে 803-এ পৌঁছেছে। ডাক্তারির আসন সংখ্যাও 51,000 থেকে বেড়ে হয়েছে 1,28,000। প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা দিতে সারা দেশে 1,78,000 আয়ুষ্মান আরোগ্য মন্দির চালু রয়েছে বলে মন্ত্রী জানান। ন্যাশনাল হেরাল্ড মামলায় অর্থ তছরূপের অভিযোগ গ্রহণে অস্বীকার করায় ইডির আবেদনের প্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট নোটিশ জারি করেছে। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ইডির দায়ের করা আবেদনে সাড়া দিয়ে হাইকোর্ট কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং দলের নেতা রাহুল গান্ধীর জবাব তলব করেছে। আগামী 12ই মার্চ এই মামলা শুনানি হবে। ইডি তাদের আবেদনে নিম্ন আদালতের পর্যবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার।
কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন, আরাবল্লী পর্বতমালা সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়ে সরকারের ধারাবাহিক উদ্যোগকে স্বীকৃতি দেওয়া হয়েছে। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়ায় সন্তোষ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ 7টা বেজে 50 মিনিটে।